গাজায় আর কত যুদ্ধ চলতে পারে জানালো ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সর্বাত্মক হামলার 7 মাস পেরিয়ে গেছে, কিন্তু যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেভি দেশটির সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুদ্ধ চলতে পারে আরও 7 মাস, অর্থাৎ চলতি বছরের শেষ পর্যন্ত গাজায় যুদ্ধ চলতে পারে। গতকাল বুধবার ইসরায়েলের সম্প্রচার মাধ্যম কানে জাচি হানেভির সাক্ষাৎকার প্রচারিত হয়। তিনি বলেন, হামাস ও প্যালেস্টাইন ইসলামিক জিহাদের সামরিক ও শাসন করা সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে আমরা আরও 7 মাস লড়াই চালিয়ে যাওয়ার আশা করছি। এমন এক সময় জাচি হানেভি কথা বললেন যখন প্রায় 8 মাস ধরে চলা যুদ্ধের জেরে আন্তর্জাতিক মহলে ক্রমেই একা হয়ে পড়ছে ইসরায়েল। এমনকি গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রসহ প্রধান মিত্ররা ইসরায়েলের প্রতি ক্ষোভ জানাতে শুরু করেছে। মিশরের সঙ্গে গাজার সীমান্তবর্তী রাফায় চলমান ইসরায়েলি অভিযানের পক্ষে যুক্তি দেখিয়েছেন জাচি হানেভি। তিনি বলেন, 2007 সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সীমান্ত সংলগ্ন এলাকাকে চোরাচালানের রাজ্য হিসেবে গড়ে তোলা হয়েছে। 1979 সালে মিশর ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি সই হয়েছিল। ওই চুক্তির শর্ত অনুযায়ী গাজা ও মিশরের মধ্যে সংকীর্ণ বাফার জোন গড়ে তোলা হয়। এর নাম ফিলাডেলফি করিডর। গত বুধবার টিভিতে এক বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ডানিয়েল হাগারি এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানান। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন মিশর। দেশটি বলছে, রাফায় ইসরায়েলি বাহিনীর এমন কর্মকাণ্ড স্পষ্টতই 1979 সালের শান্তি চুক্তির শর্ত লঙ্ঘনের ঝুঁকি তৈরি করেছে। তাই আপনার মতামত এবং পরামর্শ জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।